হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ফোনের সামনে আসিনি, কর্তামশাই বেরিয়ে গেছে প্রায় 3-4 দিন পর। শরীরটা আজকে একটু ভালো আছে, তা আমি গেছিলাম বাজারে। এই কয়েকদিন অসুস্থ দেখে রান্নাবান্না তো সেরকম করিনি। গেছিলাম একটু দরকারে, আলু ছিল না, আলু আনলাম। আর সবজিপাতি কিছু আনিনি, করে কি করব, খাই না কিছু না, মুখে কিছুই ভালো লাগে না, ওই জন্য আলু নিয়ে আসলাম। এই যে আলু নিয়ে এসছি 1 কিলো মতো। আর এখানে মাছ নিয়ে আসলাম, রুই মাছ। দেখি কি রান্না করি, মাছও তো আবার খায় না, ভাজা করে রাখবো। আর ভাবছি একটু ডাল বা এই মাথা দিয়ে একটু তরকারি করব। কালকে ডাল রয়ে গেছে ফ্রিজে, এখনো রান্না কিছু শুরুই করিনি, টিফিনও করিনি, খাইও নি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, এই যে ভাত ফুটছে। ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। এখানে ঝটপট করে কিছু একটা রান্না করে নিই। ফ্রিজের মধ্যে শুধু সিদ্ধ ডালই আছে, আর কিছু নেই। দেখি এখন কি করি। আর ব্লগটা শুরু করলাম, যা পারবো ছোটোখাটো ব্লগ ছাড়বো। ঘরের কাজ বাজও করতে হবে, যেহেতু অনেক বেলা হয়েছে, 11:30 বাজে। আজকে বৃষ্টি কমেছে কিন্তু ঘুম মেরে আছে, মেঘলা মেঘলা, ঝিরঝির ঝিরঝির করে অল্প অল্প পড়ছে। ভোরবেলাও বৃষ্টি হয়েছে। কর্তামশাই টাইম মতোই বেরিয়েছে আজকে, রান্না বান্না কিছুই করতে পারিনি, ও সকালে বেরিয়ে গেছে। এই যে ছেলে বসে আছে, বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, ঘরও তো অন্ধকার। এই যে বিছানা ঝেড়ে নিয়েছি, এই ঘরেও এই যে গুবলু শুয়ে আছে। চাদরটা তো ঝেড়ে নিয়েছি, কিন্তু ও চটকা চটকি করে বলে এরকম কুচকে যায়। আর ঘরটার মোটামুটি পরিষ্কার আছে, আর একবার স্নানের আগে ঝাড় দিয়ে নেব। রান্নাটা আগে সেরে নিই। আর এখানে বাবু এসছেন এখন টিফিন খেতে, বুঝেছেন? সকাল থেকে ডাকলে আসে না। এখন বাজে 11:30, এখন বলছে টিফিন কিছু করেছো? এই যে এখন এত বেলায় ওকে টিফিন করে দিতে হবে। আমি তো নিজের জন্য কিছু করিই নি, সকাল থেকে কিছু খেতে চায় না। কোনো কোনো দিন এসে বলবে টিফিন খাওয়ার কথা। আর এই যে ঘড়িতে দেখুন কত বেলা, 11:30 বাজে। বন্ধুরা, ঝটপট করে বসে গেছি। এই যে একটু বেগুন কাটলাম, সিদ্ধ ডাল রয়েছে, বেগুন ভাজা করব। আর এখানে আলু কাটছি, মাছের মাথা দিয়ে একটু আলু দিয়ে মুড়িঘণ্ট মতো বানাবো। বেগুন ভাজা করতে নিলাম, সিদ্ধ ডাল রয়েছে, এই যে বেগুন ভাজা করছি। আর ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে মাথাটা নিয়ে নিলাম, মাথা দিয়ে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করব মুড়িঘণ্ট। আলুও কেটে নিয়েছি এখানে। আর একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি এখানে, এই যে তোমার মধ্যে আছে। গোবিন্দভোগ চাল দিয়ে, এই যে গোবিন্দভোগ চাল, এটা ঘরেই ছিল, এটা দিয়ে করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এইবেলা হয়ে যাক, তারপরে রাত্রে আবার ওর বাবা আসার পরে কি বলে দেখি। মাছ তো রয়েছে, যদি খায় ডালের সাথে মাছ ভাজা করে দেবো। এখন আর কিছু করছি না, এই ছেলে আর আমার হয়ে যাবে। ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর মুড়িঘণ্ট করছি। সবজি ববজি করলে খাবেও না, মুখে অরুচি, ওই জন্য একটু মাছই নিয়ে আসলাম, দিয়ে মাছও খাচ্ছে না, অনেক কিছু জ্বালা। হ্যালো বন্ধুরা, ক্যামেরাটা অন করে নিলাম আপনাদের সামনে আসার জন্য। আর কি বলবো, অনেক দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। এখন এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে যাব অন্য কাজে। এই আজকে 3 দিন পরে তো গেল, সব উল্টো পাল্টা, বুঝেছেন? সকাল থেকেও কাজ বাজ সেরকম করিনি। বেগুন ভাজাটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। কালকে রাত্রে কর্তামশাই নিজে নিজে ডিমের কষা বানিয়েছে, ওই দিয়ে ভাত খেয়েছে, বুঝতে পেরেছে? তখন খাওয়া নিয়ে কোনো জ্বালা করেনি। এত তেল মশলা দিয়ে করেছে, আপনাদের কাছে দেখাতে পারিনি। আমি যতবার ছবি তুলতে আসছি আমার হাত থেকে মানে ফোন সরিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছে? খেতে খুবই ভালো হয়, কিন্তু আমার তো পেটে সহ্য হয় না, আমি অত ঝাল তেল মশলা খেতেই পারি না।
আমার তো সকালবেলা পেটের মধ্যে কামড় দিচ্ছে, ঠিক আছে? আর যদি বলি তাহলে আবার ওইটা নিয়ে আবার রাগারাগি শুরু করে দেবো। মানুষটাই এরকম। অত অত কিছু যদি তেল মশলা দেয় তাহলে খেতে এমনিতেই ভালো হবে। আমার তো একদিনের চিন্তা করে করলে হবে না, আমার তো রোজের চিন্তা করতে হবে না, শরীর যাতে অসুস্থ না হয়, সবাই যাতে শরীর সুস্থ থাকে, সেই জন্যই করি। ওর সব রান্না পছন্দ না। আর যাদের পটির সমস্যা থাকে তাদের তো এরকম রান্না খাওয়াই উচিত না আমার মনে হয়। এসব তো তাকে বোঝাতে পারবো না, বুঝেছো? কোনো কথাই তাকে বোঝানো যায় না, নিজে যেটা বোঝে সেটাই। খেয়েছি আমার একদিন, তা রোজটা খাবো না, এমনি একদিন খাবো, খেয়ে নিয়েছি। তো আমার রাত্রের থেকেই পেটের মধ্যে ব্যথা করছিল, মানে কামড় দিচ্ছে আর কি। আমার অত তেল ঝাল একদম আমি রান্নাও করি না, আর আমার সহ্যও হয় না। ও কিছু রান্না করে দিলেই বলবে তেল শেষ হয়ে গেছে, এত তেল কম দিয়েছো কেন? তা আপনারা তো রোজ আমার রান্না দেখেন, দেখো কি মনে হয় যে একেবারে কম তেলে খারাপ রান্না করি আমি? ওদের পছন্দ হয় না, তা কি করবো? ছেলে কিছু বলে না, ছেলেরা তো নকশাবাজি নেই, যত কিছু হচ্ছে ওনার। ঠিক আছে, কথা একটু বলে নিলাম আপনাদের সাথে। আমি রান্নাবান্না সেরে একেবারে স্নান টান করে নিই, বুঝতে পেরেছেন? রান্না টান্না সেরে স্নান করে নিই। এখন ফোন অন করা থাকলে না রান্না করতেও দেরি হবে, ওই জন্য কাজ বাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি আপনাদের কাছে। টাটা। হ্যালো বন্ধুরা, এখানে এই যে তরকারিটা হয়ে গেছে, আর একটু হবে, শুকাবে। এখন ঘরটারও পরিষ্কার করে নিয়েছি তরকারিটা করতে করতে। এবার চলে যাব স্নানে। এই যে বন্ধুরা, তরকারি ফাইনাল হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে বলবেন। এখানে এই যে বাসন রাখলাম, এগুলো সব নিয়ে চলে যাবো কলপাড়ে, বাসন মাজবো। আজকে কাছাকাছি কিছুই করব না। এখানে পাখা চালিয়ে একটু শুয়েছি, বিশ্রাম করছি। ছেলে স্নানে গেছে, আসুক তারপরে যাব। এই যে এখন একটু শুয়ে আছি, স্নান করতে যাব ছেলে আসলে। এই রান্না শেষ করলাম, রান্না কিছুই করিনি, শুধু মুড়ি ঘন্টটাই করেছি। আর কালকের ডাল আছে, বেগুন ভাজা, এই দিয়ে খাওয়া যাবে। আলু সেদ্ধ দিয়েছি, বুঝতে পেরেছেন? রাত্রিবেলা আবার দেখা যাবে কি করি। সকাল থেকে তো কিচ্ছু খাইনি, পেটের মধ্যে আগুন জ্বলছে। এখন স্নান করে এসে তারপরে ভাত খাবো। তাও প্রায় এখন তো 12:30 বাজে, এসব করতে করতেও 1:30 বাজবে। গুবলু বসে আছে। গুবলু, ও গুবলু, এই যে ডাকছি না। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, মাথাও এখনো আশ্রয়নি। এখন যাব পুজো দিতে। এখন কটা বাজে জানেন? এখন বাজে হচ্ছে 1:20। প্রচণ্ড খিদে পেয়েছে। ঠাকুর পুজো দিয়ে গুবলুকে খেতে দেবো, আর আমি খাবো। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েই আমি গেছি স্নান করতে। ও স্নান করে চলে এসেছিলো, ওকে দিয়ে দিয়েছি। সকাল থেকে তো খাইনি, খিদে পেয়েছে। তো যাই হোক, এবার পুজোটা দিয়ে এসে খাবো। গুবলুও বসে আছে এখানে, কখন খেতে দেবো তাই। তাই না বাবা? ভাত খাবে? ভাতু, ভাতু দেবো? খিদে পেয়েছে, ভাত দেবো? ভাত কিরম করে তাকাচ্ছে দেখেন। ভাত খাবে? ওই যে কে খাবে ভাত?
তুমি খাবে? ভাতু খাবে? আমি পুজোটা করে আছি, পুজোটা। এই যে ঠাকুরের ফুল, আর এখন দিয়ে দেবো পুজো। পুজোটা করে নিই ঝটপট করে। বন্ধুরা, এখানে আমার ভাত নিয়ে বসে গেলাম। ছেলের তো খাওয়া হয়ে গেছে, তা এই যে ভাত নিয়েছি, তার সাথে নিয়েছি একটু ডাল সেদ্ধ। ডাল বেশি একটা ভালো লাগে না, ওই জন্য অল্প একটু নিয়েছি। আর আলু সেদ্ধ, বেগুন ভাজা, কাঁচা পেঁয়াজ একটু নিলাম, দেখতে পাচ্ছেন। আর এখানে আছে এই যে মুড়িঘণ্টর তরকারি, এই দিয়েই খাবো। প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাইনি বলে। তাহলে খাবারটা খেয়ে নিই আগে। আর এখানে গুবলু বসে আছে, এই যে ওকেও খেতে দিয়ে এসেছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। তাহলে এবার খেয়ে নিই। বন্ধুরা, খেতে বসেছি, এখন খাচ্ছি। আর গুবলুরও খাওয়া গেছে, এখানে এসে বসে আছে। ওকে খেতে দিলেই ও তাড়াতাড়ি ওটা সেরে বা ওটা ফেলে রেখে দিয়ে চলে আসে। আগের দিন বলছিলাম না, খুব চালাক। আপনারা কারা কারা এই সময় খান বলবেন। আমার এখন কোনো টাইমের ঠিক নেই। আগে তো 1টার মধ্যে আমরা খেতাম দুপুরবেলা, আর এখন কোনো দিন, এখন তো বাজে 2:30 না 2, 1:45 বাজে। কোনো দিন 2, কোনো দিন 3টে, কোনো দিন 4টে, এরকমও হয়ে যায়। ফোনের কাজ করতে বসলে আর সময় ঠিক থাকে না। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, রেস্ট নেব। তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আবার কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো আসছি, টাটা।